সাজানো মিথ্যা মামলায় সাজানো দলীয় সাক্ষী দিয়ে ফাঁসির রায় ঘোষণা করেছিল। এ মজলুম জননেতা আজও বেঁচে আছেন। রায় কার্যকর করে যেতে পারেনি সরকার, স্বৈরাচারী সরকার। যে স্বৈরাচারী সরকারের বিচারিক সকল কার্যক্রম প্রশ্নবিদ্ধ, সেই বিচারে এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, অথচ স্বৈরাচারের পতন হয়েছে। এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্ত হয়নি। স্বৈরাচারের কারাগারে অসংখ্য রাজনৈতিক নেতা কর্মী তারা মুক্ত হয়েছে, নির্বাহী আদেশে মুক্ত হয়েছে, কিন্তু অজ্ঞাত কারণে অজানা কারণে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছে না। জাতির কাছে আজ প্রশ্ন, স্বৈরাচারী সরকারের আমলে জামায়াতে ইসলামী মজলুম ছিল, স্বৈরাচারের বিদায় হয়েছে, পতন হয়েছে, এখনো কেন জামায়াতে ইসলামীর সাথে বৈষম্যপূর্ণ আন্দোলন করা হবে? জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির কর্মসূচি নিয়ে এই সরকারের 6 মাস 10 দিন পার হওয়ার পর এই প্রথম রাজপথে কর্মসূচি ঘোষণা করেছে জামাত। ইতিপূর্বে কোন কর্মসূচি ঘোষণা করেনি। মজলুম মানুষের পাশে, সামনের স্বার্থে, ন্যায়ের স্বার্থে, সুবিধার স্বার্থে যদি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয়, তাহলে স্বৈরাচারের পতন যেভাবে হয়েছে আপনারা জানবেন, আজহারুল ইসলামকে অবশ্যই ইনশাআল্লাহ মুক্ত করা হবে। আমরা আন্দোলনের মাধ্যমে মুক্ত না করে সুবিচার তার প্রতি করে তাকে মুক্ত করা হোক। আমরা দাবি জানাচ্ছি, আমাদেরকে রাজপথে আবার নামতে বাধ্য করবেন না। আমি কথাকে আর দীর্ঘায়িত না করে আমার কথা এখানে শেষ করছি এবং আপনাদেরকে সকলকে মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।